যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তাদের অন্তর্দৃষ্টি খুবই প্রবল হয়। আর এই অন্তর্দৃষ্টি প্রবল হওয়ার কারণে তারা কিন্তু মানুষকে সহজে বিশ্বাস করতে পারে না। এর ফলে তারা কিন্তু নিজেরাও সহজে সুখী হয় না, সবসময় একটা নিঃসঙ্গ একাকিত্বতে ভোগে। এরা হাজার মানুষের ভিড়ে থাকতে পছন্দ করে। গান বাজনা, ব্যবসা বাণিজ্য, থিয়েটার, সিনেমা এগুলো এদের খুব পছন্দের বিষয়। এইসব মানে এরা খুবই পছন্দ করে, বা বেড়াতে যেতে, ঘুরতে যেতে সব খুবই পছন্দ করে, যেখানে হাজারো মানুষের সমাগম, মেলা, জনতা, এই এই যে পরিবেশগুলো, এগুলো এদের খুবই পছন্দ। এরা হাজার মানুষের সঙ্গে থাকলেও নিজেকে সবসময় নিঃসঙ্গ বোধ করে। এদের ভালোবাসা প্রকাশের ক্ষমতাও কিন্তু ঠিক অন্যরকম। এরা কখনো মুখে প্রকাশ করে না যে এরা কোনো মানুষকে ভালোবাসে বা কোনো প্রিয়জনকে ভালোবাসে। এরা কি হয়, মনের মধ্যে সবসময় সুপ্ত বাসনা রেখে দেয়, সুপ্ত একটা চিন্তা ভাবনা রেখে দেয়। এদের এই শক্তির প্রকাশ কিন্তু সহজে ঘটে না। এদের মধ্যে যে ট্যালেন্ট আছে, যে ইচ্ছা শক্তি আছে, সেগুলোর প্রকাশ কিন্তু সহজে ঘটে না। এরা যখন বাইরের মানুষের থেকে খুব জোরে একটা আঘাত পায়, তখনই এদের মনের মধ্যে থেকে যে ট্যালেন্ট বা যে প্রতিভা আছে তার কিন্তু বিকাশটা ঘটতে থাকে। তো এই প্রতিভা বা ট্যালেন্ট যখনই প্রকাশ পেয়ে যায়, তখনই কিন্তু এরা সাফল্যের সিঁড়িতে উঠতে থাকে। এমনকি এমনও দেখা যায় যে ইতিহাসের পাতায় এদের নাম কিন্তু উঠে গেছে, মানে এতটাই এরা প্রতিভাবান কাজ করে থাকে। এরা যদি কোনো মানুষকে ভালোবাসে, তাহলে তার জন্য কিন্তু সবকিছু করতে পারে। আবার যদি কোনো মানুষকে শত্রু মনে করে থাকে, তাহলে তার চরম ক্ষতির জন্য, চরম খারাপের জন্য কিন্তু যে কোনো পদক্ষেপ নিতে পারে। এরা ঠিক এতটাই দৃঢ় এবং এতটাই আত্মবিশ্বাসী এবং কঠিন হয়ে। এদের মস্তিষ্ক সবসময় উত্তেজিত বা গরম থাকে, যার ফলে কি হয়, এমন কিছু কাজ করে ফেলে যে কাজটা তখন ঠিক মনে হলেও পরে কিন্তু তার জন্য অনুতপ্ত প্রকাশ করে থাকে। এদের মাথা যেরকম গরম হয়, ঠিক সেরকম সামনের যারা মানুষ তাদের সঙ্গে মিশেও ঠিক সেইভাবে। এবং এর ফলে কি হয়, কিছু কিছু সময় মাথা গরম বা উন্মাদ ধরনের যে মানুষগুলো আছে তাদের সঙ্গে কিন্তু প্রায় সংঘাত বা প্রায় তাদের কিন্তু মুখোমুখি হতে হয়। এরা তর্ক করতে ভালোবাসেন এবং নিজের সিদ্ধান্তকে সবসময় সঠিক বলে মনে করেন। আসলে এটা নয় যে সঠিক বা ভুল সেই সিদ্ধান্তটা সে জানার পরে নিজেকে সঠিক বলছে, এমনটা নয়। তার ধারণা যে সে যেটা বলছে সেটাই ঠিক। এবার আসি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে শিরা উপশিরা, স্নায়বিক সমস্যা, পা এবং হাঁটু আঘাতজনিত সমস্যা, দাঁতের আঘাতজনিত সমস্যা, ইউরিনারি সমস্যা এবং দৃষ্টিশক্তি ক্ষীণতা, এই ধরনের সমস্যাগুলোর কিন্তু মুখোমুখি এদেরকে হতে হয়। এদের শুভ রত্ন হচ্ছে টোপাজ, মুনস্টোন এবং স্যাফায়ার, এবং শুভ বর্ণ বা শুভ রং হচ্ছে বেগুনি। থ্যাংক ইউ।